গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা বারান্দা দিয়ে শুরু করলাম। কতগুলো ফুল হয়েছে সেগুলো দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি আছে। তো তারপরে চলো রান্না বান্না বসিয়ে দিলাম। এদিকে 1 কাপ চা করে নিয়েছি আর ডাল ভাতটা বসিয়ে দিলাম। এখন চাটা ঝটপট খেয়ে নিই, তারপরে বাকি কাজ হবে। তো এইদিকে চা খাওয়ার পর বাকি কাজ বলতে সবজিগুলো মানে আনাজগুলো সব কেটে নিলাম, শাক ভাজা আর মাংস যা যা করছি সব কেটে জোগাড় করে রান্নাবান্নাও হয়ে গেছে। কিন্তু ওইখানটার অবস্থা দেখলে তো, মানে ফাটা, বুঝতে পারিনি, তুলতে গিয়ে সব ছড়িয়ে গেল। তো যাই হোক, এদিকেরটা গুছিয়ে নিই, তারপরে ওইদিকে হাত দেবো। তো এইদিকে লাল শাক ভাজা হচ্ছে, মাংস হয়ে এসেছে, আর ওইদিকে ডাল আর ভাত হয়ে গেছে। তো চলো একবার শেয়ার করি। ডাল, লাউ দিয়ে ডাল, শাক ভাজা, ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে, সমস্ত রান্নাবান্না করে বাকি যা কাজ ছিল করে ছেলেকে আনতে গেছিলাম স্কুলে। এখন ছেলে আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, একটু গল্প করতে করতে, আর প্রচণ্ড গরম পড়েছিল সেটাই বলছি। তো তারপরে বাড়িতে এলাম বন্ধুরা, এসে যা রোজের কাজ সেটাই করলাম। ড্রেসগুলো ধুয়ে দিলাম, দিয়ে দিলাম গোপুসোনাকে পুজো, তারপরে করলাম খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এসে আর ভিডিওটা শেয়ার করিনি, কেন বলো তো, সকাল থেকে ছোটাছুটি করেই দিন কেটে যায়, খাওয়া হয় না, আর এত জোরে খিদে পায় না, আর এনার্জি লাগে না। তো সকালে এতগুলো কাচাকুচি করেছিলাম, আজ না এত দেরি হয়ে গেছিলো, সব রেখে দিয়ে চলে গেছিলাম, সমস্ত কিছুটা এসেই দিলাম। তারপরে খাওয়া দাওয়া করলাম, করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর কন্টিনিউ করিনি, আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। তো চলো বন্ধুরা, সন্ধ্যেবেলা কিছু নিয়ম আছে, এগুলো অবশ্যই মানলে সংসার উন্নতি অবশ্যই হবে। তো এই যে সন্ধ্যের সময় কোনো জায়গাটা অন্ধকার রাখবে না, সে বারান্দা হোক বা ঘর বা হল যাই হোক, সব জায়গায় আলো জ্বালিয়ে দেবে। তো এই সন্ধ্যের সময় শোয়াও নিষেধ, তাই না? আর বিকালে শুয়েছিলাম, আজকে ঝাড়াঝুড়ি করেছিলাম, কাচাকুচি করেছিলাম। তো বিকালে উঠে শোয়ার দুপুরবেলা শুধু চাদরটা পেতে শুয়েছিলাম, তারপরে বিকালবেলায় যে বিছানাটা গুছিয়ে নিচ্ছে, গ্লাভসগুলো পরিয়ে নিলাম। আর বিকেলে চাটা আমার আগেই খাওয়া হয়ে গেছে, সন্ধ্যের আগে চাটা খাওয়া হয়ে গেছে। ওই যে চাটা আমার এনার্জি ড্রিঙ্ক, ওইটা না খেলে ঠিক এনার্জি পায় না, সেই জন্য ওইটা ঠিক টাইমে আমি খেয়ে নিই। তো তারপরে চাটা খাওয়া হয়ে গেলে, এদিকে দুটো ঘর গোছানো হয়ে গেলে, ঘরে বিছানাটাও গুছিয়ে নিলাম, তারপরে ছেলেকে বসিয়ে দিলাম পড়তে। তারপরে এই যে চলো, সন্ধ্যের সময় তো আর ঝাঁট দেওয়া যাবে না, তো এই পুরো সন্ধ্যের মুখে তো বিছানাটা ঝেড়েছি, ঝাড়ার সময় পরটা একটু ধুলো ধুলো হয়, সেটা তো আর ঝাঁট দেওয়া যাবে না, সেই জন্য পুরো ঘরটাই একটু পুছে নিলাম, পরিষ্কারও হয়ে গেলো চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন। তারপরে এই যে ছেলেকে বসিয়ে দিয়েছি পড়তে, ছেলে এখন পড়াশোনা করছে, করুক, আমি দুটো ঘরের বিছানায় সুন্দর করে টান করে গুছিয়ে নিয়েছি। আর দেখো বিছানাটা গোছানোর পর কত সুন্দর দেখতে লাগে না? আমার তো খুব ভালো লাগে, এরকম বিছানা কার ভালো লাগে বলো? তারপরে চলো, কিছু জামা কাপড় ছিল, মানে কিছু বলতে যেগুলো কাচাকুচি ছিল সমস্ত কিছু শুকিয়ে গেছে, এখন জায়গার জিনিস জায়গার মতন গুছিয়ে রেখে দিলাম, তারপরে দেওয়া হবে সন্ধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টে জানিও, আর খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। তারপরে এই যে সন্ধ্যের সময় মেন দরজা, মানে ঘরের মেন দরজা সন্ধ্যে দেওয়ার সময় কখনোই বন্ধ রাখবে না, বন্ধ করে কখনোই সন্ধ্যে দেবে না। তারপরে এই মেন দরজার সামনে অবশ্যই তো একটা লাইট থাকবে, তারপরে তো এই লাইটটা সন্ধ্যে থেকে রাতের অবধি অবশ্যই বন্ধুরা জ্বালিয়ে রাখবে, যখন শুতে যাবে তখন বন্ধ করে দিয়ে নাইট ল্যাম্প জ্বালিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। তারপরে তুলসী তলায় অবশ্যই একটা প্রদীপ জ্বালিয়ে, এটা হলো খুব শুভ।